পরিষ্কার করে। সবাই কাজে ব্যস্ত, আমি হইছি বেকার। হ্যাঁ হ্যাঁ, আমার কথা তো সবসময় ঠিকই হয়। ও আমার কথা সবসময় ঠিক হয় না? আমি যেটা কই এটাই ঠিক নাকি? বাবা কি ডায়লগ মারলা! এই, হা হা হা। গুড মর্নিং এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা সুন্দর ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হয়েছে সনর আর্টের পরীক্ষা। এই যে সনার দিকে আয়, এই যে সনর আজকে আর্টের পরীক্ষা। তো অল দ্য বেস্ট। তো রৌদ্ররও পরীক্ষা সেম, মানে ফার্স্ট ইয়ার আর কি। তারা হচ্ছে ফার্স্ট ইয়ারের আজকে আর্টের পরীক্ষা। তো চলো সবাই সনরা আশীর্বাদ করো, শনি যাতে পরীক্ষায় ভালো করে। আর আজকে সকাল সকাল একটা মানে বিপদ ঘটছে আমরা বাড়িতে। ঘুমের থেকে দুর্গা করে উঠেই আমি ফ্রিজটা খুলছিলাম। তো ফ্রিজ খোলার সাথে সাথেই ফ্রিজের লাইটটা ব্রাস্ট মারা দিছে। এরপরে মানে চারিদিকে সব কিছু নষ্ট হইতে আছে। তারপরে কারেন্টের চুলা আমি অন করতে লাগিয়ে আবার অন করছি না, কই যে কারেন্টের চুলাও যদি জায়গা। তারপরে সনর বাবা দিছে অন করে, দেখনের লাগে কইতাছে যে দাঁড়াও দেখি কইয়া অন করছে, কারেন্টের চুলাও দিছে ব্রাস্ট মাইরা। এরপর আমার জায়ের ঘরও সেম অবস্থা হয়েছে, ইনভার্টার ব্রাস্ট মাইরা দিছে। তো ওভার ভোল্টেজ না কী কারণে জানি না, সকাল সকাল এই ঘটনায় আরও ব্যতিব্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, কখন রেডি হইলাম, অক্ষণ বাজে সকাল 8:15। পরীক্ষা শুরু হইব 9টার থেকে। আর পরীক্ষা সেন্টার হয়েছে ভাইকরা ইংলিশ মিডিয়াম স্কুল। তো চলো যাই, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন রওনা হয়ে গেছি, 10-15 মিনিট গাড়ির লেগে অপেক্ষা করছি। তারপরে একটা গাড়ি পেয়েছি, আর এই গাড়িতে সবাই কিন্তু মানে আর্টের পরীক্ষা দন্য স্টুডেন্ট আর কি। তো সবাই মিললে যাইতেছি, এনে 5-6 জন স্টুডেন্ট আছে, স্টুডেন্টের মারাও সঙ্গে আছে। আর সনর বাবা ওখানে যাইতেছে না, সকালবেলা দোকান আছে এর লেগে। তো সনর বাবা একটু পরের দিকে যাইব, মানে যখন শেষ হইব শেষের দিকে যাইব আর কি। তো এই যে আমরা আইয়া পড়ছি ভাইগড়া বিদ্যাজ্যোতি এইচএস ইংলিশ মিডিয়াম স্কুলে। তো খুব সুন্দর স্কুলটা, সবসময় গাড়ির থেকে দেখি দূরের থেকে, কিন্তু আজকে প্রথম এই স্কুলে ঢুকতে আসি। দেখো স্কুলটা কত বড়, খুব সুন্দর, মানে একদম খুব সুন্দর, চারিদিকটা ভীষণ বড়। তো ইয়ানে সবাই পরীক্ষা দিতে আছে, প্রায় 400 থেকে 450 মতো স্টুডেন্ট হইব। তো এই যে পরীক্ষা দিতে আছে বইয়া সবাই আর্ট করতেছে। তো আমরারে ভিতরে ঢুকতে দিছে না, স্টুডেন্টরা একাই যাইতে হয়েছে আর কি। তো গেটেই আমরারে ছাইড়া, মানে স্টুডেন্টরারে গেটেই ছাইড়া দিতে হয়েছে, আমরা বাইরে আসছিলাম। তো একটু পরে একটু ভিতরের দিকে ঢুকতে দিছে, এখানে ফ্যান টেন আছে, বাইরে তো প্রচণ্ড গরম। তো ফ্যানের নিচে আইয়া একটু বইলাম, যেই জায়গার মধ্যে মানে যারা ধরো 3rd ইয়ার 4th ইয়ারের স্টুডেন্ট বা 6th 7th ইয়ারের স্টুডেন্ট, তারা যেই আর্টগুলা করছে, যে কাজগুলা করছে, ইডি তারা প্রদর্শনীর লেগে ইয়ানা রাখছে। মানে প্রত্যেক বছর পরীক্ষার সময়ই এমন হয়, বড় যে স্টুডেন্টরা তারা ভালো আর্টটি তারা ইয়ানা রাখে আর সবাই প্রদর্শনী করে। আর তারার মধ্যে যাদের আর্ট ভালো হয় তারা কিন্তু প্রাইজও পায়। তো এর লেগে এটি আমরা দেখতেছিলাম আর তোমরাও দেখাইছি। দেখো কত সুন্দর চারিদিকে অনেকগুলো আর্ট মানে আসিল আর কি। তো সবটি আর্ট খুব ভালো লাগছে। এই যে মা সরস্বতীর একটা ছবি খুব সুন্দর করে আর্ট করছে। আসলে তারার মধ্যেই সরস্বতী বাস করে, নাহলে এত সুন্দর আর্ট কেমনে করে কো। তো এই যে দেখো একটা টি-শার্টের মধ্যে এই আর্টটা একজনে করছে, এটা কিন্তু একটা টি-শার্ট, ছাতিটাও একজনে বানাইছে। তো ছাতির উপরে টি-শার্টটা রাখলো। তো এদিকে দেখো কত মারা ওয়েট করতেছে বাচ্চারার লাগে। 9:30 থেকে পরীক্ষা শুরু হয়েছে, 11টা 11:30 অবধি পরীক্ষা চলবো, 1.5 থেকে 2 ঘন্টা, ছোটরা 1.5 ঘন্টা, বড়রা 2 ঘন্টা আর কি। তো আমার মেয়ে হয়েছে আদ্য, মানে এই বছর প্রথম বছর পরীক্ষা দিতে আছে আমার মেয়ে আর আমার দেওয়ারের ছেলে। তো দুইজনে এই বছর প্রথম আদ্য পরীক্ষা দিতে আছে আর কি। তো এই দেখো কত সুন্দর বোতল আর্ট, তারপরে থালার মধ্যে আর্ট, তারপরে কুলার মধ্যে আর্ট করছে। এত সুন্দর হয়েছে জিনিসটি, মানে অনেকক্ষণ ধরে কিন্তু এটি দেখছি, দাঁড়ায় আতমটারও দেখাইছি। তো একটু পরে একটা সুন্দর আর্ট দেখবে, এই যে এটা একটা ব্যাগ বানাইছে। এই যে এইটা বাঘটা পুরো লাগতেছে অরিজিনাল, মানে বনের থেকে বাড়িতে আছে আর কেউ ছবি তুলছে এরকম লাগতেছে, এত সুন্দর আর্ট করছে। এদিকে নজরুলের ছবি, মানে একদম সত্যি লাগতেছে দেখতে। তো ভীষণ সুন্দর আর্ট দেখাও অনেকক্ষণ সময় কাটাউন গেছে আর কি, বোর লাগছে না। এটি দেখাও অনেকক্ষণ সময় পাস হয়েছে। তো ভিডিও করলাম।
ভালোই লাগছে। এই যে একটা কাপড়ের মধ্যে আর্ট করছে, এই আর্টটা একটা কাপড়ের মধ্যে করছে। তো এদিকে প্রচুর আর্ট, মানে অগন্তি গণে শেষ করা যাইতো না এরকম এতগুলো আর্ট। আর স্টুডেন্টও মানে অনেকগুলো, 450-এর উপরে স্টুডেন্ট। তো পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা ভিতরে যাইতে দিছে বাচ্চারা আননের লাগা। তো ওখানে আমরা যাইতেছি, আর অনেকে ওখানেও পরীক্ষা দিতেছে, ওখানে চলতেছে। আর সনর আর রৌদ্রের পরীক্ষা শেষ, এর লেগা মানে আর্ট করা শেষ আর কি, এর লেগা আমরা আইছি। তা আমি আর আমার যা আর কি, এই যে রৌদ্র আর সন দুইজন একসঙ্গে বইছে। এই যে সনর আর্টিটা, রৌদ্র আর্ট করতেছে এখনও, সনর আর্ট কমপ্লিট আর রৌদ্র এখনও করতেছে, একটু কালার করা বাকি আছে। তো দেখো সনর আর্টটা একটু দেখাই তোমরা। সনর কিছুদিন আগে একটা আর্ট কম্পিটিশানে সন ফার্স্ট হয়েছিল, তো এটাও তোমরা দেখছো ভিডিওতে। তো আজকে হয়েছে সনর আর্টের পরীক্ষা, আজকে কম্পিটিশান না। এই যে এই আর্টটা করছে সন। তো পরীক্ষা দিয়া পেপারটা দিয়া তারপরে সনর লইয়া বাইরে আইসি। আর এর আগেই সনর বাবা আইয়া উপস্থিত। তো সনর বাবা লাইন গাড়ি দিয়েই আইসে। তো সনর বাবারে দেখে ভীষণ খুশি। তো ওখানে আমরা অন্য স্টুডেন্টের লাগে অপেক্ষা করতেছিলাম। তারপরে অনেকক্ষণ পরে আইসি বাড়িতে 12টার সময়। আইয়া আগের দিনের ভাত তরকারি আসিল, ওইটি খাইছি। খাইয়া আবার দুপুরে রান্না করতেছি। খাইয়া মাত্র রান্না করতেছি না, মাঝখানে অনেকক্ষণ টাইম আমি ঘুমাইছিলাম, মানে এতটা টায়ার্ড লাগতেছিল, এত গরম পড়তেছে সকাল সকাল। তো সকালের গরমেই অবস্থা কাইলে আর কি। ওইখান থেকে আয়নের পরে ভাত খাওয়ানোর পরে আর শরীর চলে না। তো তারপরে কিছুক্ষণ বিশ্রাম করে ওখানে আইসি রান্না করতে। আর আজকে একদম সিম্পল রান্না করুম, গরমে আর ভাল লাগতেছিল না, খাইতেও ভাল লাগে না, রান্না করতেও ভাল লাগে না। তো এইদিকে দেখো ভাত হইতেছে, আর এদিকে মাছের ঝোল করতেছি, পেঁয়াজ দিয়া টমেটো দিয়া হালকা করে মাছের ঝোল করুম। মাছের ঝোল না, ডিমের ঝোল, মাছ নাই আজকে, মাছ নাই, এর লেগে ডিমের ঝোল করতেছি। এই দেখো আমি ডিমের জায়গায় মাছ কইয়া দিছি ভুলে। তো ডিমের ঝোল করুম। কালকের কিছু তরকারি আসিল, এই যে সয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম, একটু আসিল, তো ইডি ওখানে গরম করুম, ফ্রিজে রাখছিলাম। আর একটু ডাল আছে, তো ডাল সয়াবিনের তরকারি আর ডিমের ঝোল দিয়ে আরামসে দুপুরের খাওয়া হইয়া যাইব। আর কালকের একটু দইও আছে, কালকে অর্ধেক খাওয়া হয়েছে আর অর্ধেক বাকি রয়েছে। তো এই দই দিয়েও কিন্তু আমরা অর্ধেক খাওয়া হয়ে যায় ভাত। গরমের দিনে দইটা বেস্ট। গুড ইভিনিং, সন্ধ্যা হয়ে গেছে। আজকে আমার ভিডিও করতে ইচ্ছা করতেছে না, মানে কোনো দিকে গেলে এত টায়ার্ড লাগে, ভিডিও করতেই ভাল লাগে না। তখন একদম সন্ধ্যা 6টা বাজে। তো চারিদিকটা দেখেই বুঝতেছো, সনর বাবা এদিকে চেয়ার পরিষ্কার করে আর সন এদিকে গ্রিল পরিষ্কার করে। সবাই কাজে ব্যস্ত, আমি হইছি বেকার। কি বল, কি করছিস? হ্যাঁ, আবার দেবে ওইখানে কালার, এখনো পুরা হয়নি কালার। তো গ্রিলটির মধ্যে ওই যে কাজ করছে, ধুলাবালু করছে, এটি সন পরিষ্কার করে। আমি শুধুমাত্র বেকার, কাজকর্ম নাই, ঘুরি ঘাড়ি, বইয়া বইয়া খাই না। কি কও? আমি শুধু বেকার, সবাই কাজ করে, আমি শুধু বইয়া বইয়া খাই, ঠিক নেই? হ্যাঁ হ্যাঁ, ও আমার কথা সবসময় ঠিক হয় না? আমি যেটা কই এটাই ঠিক নাকি? বাবা কি ডায়লগ মারলা! বাবা যখন কথা শুনে না তখন তখন বা তোমার কথাই তো ঠিক হয়, তুমি যেটা বলো তো এরকম। বাপ মাইয়া মিললে ওইদিকে মাইয়াই কথা কইছে, বাপ এদিকে হাসে, বাপের লগে মিলছে। তো বাপ মাইয়া মিললে আমারে ফসাইতে আছে আর কি। এই পড়বি পড়বি, দেখছো অবস্থা। দুপুরবেলা আমার এমন ঘুমাইছিল, কিন্তু ঘুমাইতে পারছি না। ঘুমাইছিলাম, ওই যে দুষ্ট মানুষটা দেখা যাইতেছে, মানুষটা আমার উড়াইয়া দিছে। আসলে রান্না হয়েছিল না, রান্না না করে আমি আইয়া ঘুমাইয়া পড়ছি। মানে আইয়া কালকের রান্না করা আসছিল, ওইটি খাইছি, খাইয়া একটু ঘরটর গোছাইছি, সনরে একটু পড়াইছি, পড়াইতে আমার এমন ঘুমাইছে, একটু চোখ লাগিয়া গেছিলো, উড়াইয়া দিছে রান্না করো যাইয়া। তারপরে যাইয়া রান্না করলাম, না মাস্টাররা ফোন করছি না, রান্না করলাম, তারপরে স্নান করলাম, পূজা দিলাম, এরপরে খাইলাম, 4টার সময় ভাত খাইলাম। তো এই হচ্ছে আমার অবস্থা। তো আজকে স্বর্ণর টিচার আয়নের কথা আসছিল, এখনও আইসে না, মানে 5টায় আয়নের কথা আসছিল, এখন 6টা বাজে, 1 ঘন্টা পাস হয়ে গেছে, আজকে আইবনি জানি না।